জি আপু, অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আসলেন, অ্যাওয়ার্ডও পেলেন, কেমন লাগছে? অবশ্যই গ্লোবাল মিডিয়াকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ আপনাদের পার্ট করার জন্য। সো আজকে অ্যাওয়ার্ড পেয়ে খুবই ভালো লাগছে। সো অ্যাওয়ার্ডটা হচ্ছে একটা অ্যাচিভমেন্ট, যেটা হচ্ছে মানে কাজ করে যখন আপনি নিজেকে অ্যাওয়ার্ড পাওয়াটা খুবই ভালো লাগে, যে যখন সবাই আপনাকে এই ভালোবাসা থেকে দিচ্ছে। তো আমার খুবই ভালো লাগছে। যদি একটু শেয়ার করেন যে আসলে কোন কাজের জন্য অ্যাওয়ার্ডটা পেলেন? অ্যাকচুয়ালি এটা হচ্ছে বেস্ট মডেল অ্যাওয়ার্ড। সো আমি ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কাজ করি, ফ্যাশন নিয়ে কাজ করি। সো এটার জন্য আমাকে হচ্ছে বেস্ট মডেল অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে। এত বছর কাজ করার যে একটা ফল, এটা রেজাল্ট। এবং ফ্যাশনের পাশাপাশি আমাদের আপনি র্যাম মডেলও করে থাকেন, right? হ্যাঁ, আমি হচ্ছে র্যাম্পে কাজ করি, ফটোশ্যুটের কাজ করি, টিভিসি বিজ্ঞাপন, মিউজিক ভিডিও, মানে ফ্যাশন রিলেটেড যে কাজগুলো হয়। এবং আপনি দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর এবং লম্বা চওড়া আছে। সিনেমা জগতে পা রাখার চিন্তা ভাবনা আছে? আসলে সিনেমায় এত সুন্দর সুন্দর নায়িকারা আছে যারা কাজ করছেন, যাদের মুভি দেখি অলওয়েজ তাদেরকে খুবই ভালো লাগে, আর তাদের কাজও খুব ভালো লাগে। সো মানে কাজ করার ইচ্ছা অবশ্যই আছে, বড় পর্দায় কাজ কেন করব না। তো ওইরকম যদি কোনো স্ক্রিপ্ট হয় বা ভালো লাগে, ডেফিনেটলি কাজ করবো। এবং যদি একটু বলি যে বর্তমানে আমাদের আলোচিত বা সুপারস্টার নায়ক কিন্তু একজনই শাকিব খান। হ্যাঁ হ্যাঁ, যদি অবশ্যই। সুযোগ আসে শাকিব খানের সাথে সিনেমা করার, করবেন? ডেফিনেটলি শাকিব খানের সাথে মুভি করব, যেহেতু উনি হচ্ছে আমাদের বাংলাদেশের কিং খান এখন, আর উনি ওনার জায়গাটা স্ট্রংলি করে নিয়েছেন। ঠিক আছে, প্রত্যেকেরই জায়গা আছে। ধরেন আমিও আছে একজন আর্টিস্ট, কাজ করছি, তো এরকম অনেকেই আছে, কিন্তু জায়গা করাটা কিন্তু খুবই কঠিন। বাট সে এত বছর ধরে এই জায়গায় কাজ করে আজকে নিজের যে জায়গাটা বানিয়েছে, যে শুধু একমাত্র তার নামই হচ্ছে, একমাত্র শাকিব খানই হচ্ছে সবার মুখে মুখে। সো ডেফিনেটলি আমি কাজ করতে চাই। অনেকটা গুঞ্জন শোনা যায় যে শাকিব খান যেহেতু একজন লম্বা মানে টেল হিরো, তো সেই হিসেবে সে লম্বা নায়িকা পছন্দ করে, কিন্তু লম্বা নায়িকা নাকি লম্বা হচ্ছে available না। কিন্তু আমাদের আপনি অনেক লম্বা। বাংলাদেশের যে মানে যে আবহাওয়া বা যে টাইপের আমাদের দেশের যে তো ওই হিসাবে হচ্ছে আমাদের গঠন বলেন, হাইট বলেন, একটু কমই হয়, 5'6", 5'7" হয়। খুব কম মেয়েদেরই হাইট খুব কম হয়, ছেলেদেরও এভারেজ থাকে। বাট অন্যান্য দেশের ওটা হচ্ছে আলাদা। তো আমাদের দেশের তো হাইট খুবই কম আছে, বাট ওইটার সাথে ওনার মিসম্যাচ করেই করতে হবে। তো যেহেতু আপনি ওনার হাইটের সাথে যায়, তো সেই হিসেবে আপনি যদি ওনার সাথে মানে মেন নায়িকা হিসেবে চান্স পেয়ে যান, তো দেখবেন অবশ্যই কাজ করব, ইনশাল্লাহ, ইচ্ছা আছে। তো ভালো কাজের আশায় আছি। যদি কখনো সাকিব খানের সাথে আমার কাজের কখনো সুযোগ হয়, আমি ডেফিনেটলি করবো। একটা ছোট্ট করে প্রশ্ন রাখতে চাই। বাংলা সিনেমা একটা সময় আপনি জানেন যে শর্ট ড্রেস পরে সিনেমা হয়। তো এক্ষেত্রে যদি এ ধরনের কোনো সিচুয়েশনের মধ্যে পড়েই যান, তো আপনি কি অভিনয় করবেন? না, কথা হচ্ছে শর্ট ড্রেসের মধ্যে কিন্তু আপনার ডেফিনেশন আছে। যদি সেটা আপনি ভালগারভাবে পড়েন, সেটা কিন্তু একভাবে দেখা যাবে, আর সেটাকে যদি আপনি সুন্দরভাবে প্রেজেন্ট করেন, সেটা কিন্তু সুন্দর মার্জিত দেখা যাবে দেখতে। এটা হচ্ছে আপনার চোখের, আপনি কিভাবে দেখছেন। আমি যদি জিনিসটাকে দেখাই ভালগারভাবে, অবশ্যই দেখতে খারাপ লাগবে। আর আমি যদি জিনিসটাকে সুন্দর করে প্রেজেন্ট করি, ডেফিনেটলি এটা খারাপ লাগার কথা না। আমিও তো একটা ড্রেস পরে আছি, রাইট? তো আমি এটা সুন্দরভাবে প্রেজেন্ট করছি দেখে কিন্তু ভালো লাগতেছে। আমি যদি জিনিসটাকে পাগলের মতো করে আসতাম বা একটু আগলিভাবে আসতাম, ভালো লাগতো না কারোই, বা কেউ আমাকে প্রশংসা করতো না বা বলতো না যে খুব সুন্দর লাগছে, রাইট?